সাল 2025 তুলা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে? না নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন আপনাদের জীবনে কতটা রং আনতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়া এই 2025 সাল হচ্ছে মঙ্গলের সাল, আর এই মঙ্গলের সালে কিন্তু সমস্ত প্রায় 9টা গ্রহেই কিন্তু রাশি পরিবর্তন করবে। বিশেষ করে যারা বড় বড় গ্রহ, শনিও কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে এই 2025 সালে, কারণ শনি দীর্ঘ 2.5 বছর অন্তর অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে। তেমনই রাহু কেতুরও রাশি পরিবর্তন এই মঙ্গলের সালে হতে চলেছে, কারণ রাহু কেতুও কিন্তু দীর্ঘ 1.5 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। তেমনই দেবগুরু বৃহস্পতি 1 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, তারও পরিবর্তন কিন্তু এই 2025 সালে কিন্তু হতে চলেছে। তো তার ইম্প্যাক্ট আপনাদের উপর কেমন ফেলবে, সেটা আপনাদের কেরিয়ার হোক, আপনাদের হেলথ হোক, আপনাদের স্বাস্থ্য হোক, আপনাদের আয় ব্যয় স্থিতি হোক, আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন হোক, আপনাদের প্রেম ভালোবাসা হোক, আপনাদের বৈবাহিক জীবন হোক, আপনাদের ভাগ্য হোক, আপনাদের বিদেশ যাত্রা হোক, আপনাদের পারিবারিক পরিস্থিতির সমস্ত বিষয় নিয়ে কি কি ইম্প্যাক্ট দিতে চলেছে আপনাদের লাইফে, সেটা নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো এই বিষয় নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমি আপনাদের কাছে তার সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করব নবগ্রহের এক্সপেক্টে। তো আপনাদের কেমন কাটতে চলেছে এই সাল দেখে নেব। সবার আগে দেবগুরু বৃহস্পতির কথা বললে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের 3rd এবং 6th হাউসের লর্ড হয়ে বর্তমানে কিন্তু আপনাদের 8ম হাউস দিয়ে গোচর করছে। তবে 15 মের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের 9th হাউসে গোচর করবে। তবে 15 মের আগে পর্যন্ত কিন্তু দেবগুরু 3rd 6th লর্ড হয়ে 8মে গোচর, কিন্তু এই ক্ষেত্রে যখন দেবগুরু বৃহস্পতি 8ম দিয়ে গোচর করে তখন কিন্তু একটু পেট বা লিভার রিলেটেড ইস্যু বা পেটের ধরনের প্রবলেম এই ধরনের কিন্তু একটু ফেস করাতে পারে। তবে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের 9th হাউস দিয়ে গোচর করবে 15 মের পর, তখন কিন্তু 9th হাউসে গোচর করে আপনার 1st হাউসকে দৃষ্টি দেবে। ফলে কি আপনার মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট স্কিল ম্যানেজমেন্ট স্কিল কিন্তু বাড়াবে এবং আপনার মধ্যে নলেজকে গেইন করবে এবং আপনার হেলথের জায়গাটাকেও কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করবে। নেচারালি দেবগুরু বৃহস্পতি যখন 8ম হাউস দিয়ে গোচর করে তখন কিন্তু বিশেষ করে আপনার পার্সোনাল লাইফ হোক বা প্রফেশনাল লাইফ বা কাজের জায়গায় আর্গুমেন্ট কিন্তু ক্রিয়েট করাতে পারে, কারণ 8ম হাউসে বৃহস্পতি গোচর করলে আর্গুমেন্ট ক্রিয়েট করায়। ফলে কি আপনাকে এই জায়গা থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। তাছাড়া কি 8ম হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের 2nd হাউসকে এক্সপেক্ট করছে। ফলে কি আপনার মনের মধ্যে কিন্তু এই সময় কিভাবে আপনার ইনকাম বৃদ্ধি করা যায়, কিভাবে আপনার সেভিংসের জায়গাটাকে বাড়ানো যায়, সেটা কিন্তু আপনি সবসময় ভাবতে পারবেন। এবং আমরা কি জানি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কি অমৃত সমান, তাহলে কি 2nd হাউসে আপনাদের দৃষ্টি পড়ছে। ফলে কি আপনার সেভিংস কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এবং আপনাদের ইনকামে ডেলি ইনকামের বৃদ্ধি এবং আপনাদের ইনকামেও কিন্তু এই সময় বৃদ্ধি করাবে দেবগুরু বৃহস্পতি, কারণ আপনাদের 2nd হাউসে দৃষ্টি 15 মের আগে পর্যন্ত। তো এই সময় যদি আপনি যে কোনো ধরনের ছোটখাটো ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ইনকামে বৃদ্ধির জায়গা কিন্তু দেখাচ্ছে 15ই মের আগে পর্যন্ত। তাছাড়া দেবগুরু বৃহস্পতিকে আপনাদের 6th হাউসের লর্ড, সেই 6th লর্ড হয়ে 8মে গোচর, এক্ষেত্রে কিন্তু বিপরীত রাজ্যকে নির্মাণ করছে। তাই বিপরীত রাজ্যকের কারণে আপনি যদি যে কোনো ধরনের বিপরীত পরিস্থিতিতে ফেসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই জায়গা থেকে আপনাকে মুক্ত করাবে। ধরুন যে সিচুয়েশনে আমি এমন একটা জায়গায় ফেসে আছেন যে যেখান থেকে বেরোনোর কথাই নয়, আপনি সেখান থেকে মুক্তি সহজে পেতেই পারছেন, অনেকদিন ধরে আপনি সাফার করছেন, সেক্ষেত্রে কিন্তু এই বিপরীত রাজযোগের দরুন আপনি কিন্তু সেখান থেকে মুক্তি পাবেন। ধরুন যে কোনো ধরনের লিগ্যাল কেস বা কোর্ট কেসে আপনি টোটালি ফেসে আছেন, সেখান থেকে কিছুতেই আপনি বেরোতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই রাস্তা নির্মাণ করবে। বা যে কোনো ধরনের লোন বা যে কোনো ধরনের ঋণের দ্বারা আপনি জর্জরিত, কিছুতেই সেখান থেকে ঋণ থেকে মুক্তি হতে পারছেন না, সেখানে কিন্তু এই বিপরীত রাজ্য 6th লর্ড হয়ে 8মে গোচর, এক্ষেত্রে কিন্তু আপনাকে সেই বিপরীত পরিস্থিতি থেকে কিন্তু দেবগুরু আপনাকে এখানে রক্ষা করবে 15 মের আগে পর্যন্ত। এবার আসি 15 মের পর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের 9th হাউসে গোচর করবে। আমরা কি জানি 9th হাউস মানে কি আপনার ভাগ্যস্থান, 9th হাউস কি ত্রিকোণ হাউস, 9th হাউস কি লক্ষ্মী স্থান, সেখানে দেবগুরু বৃহস্পতির গোচর কিন্তু এক্ষেত্রে 9th হাউস থেকে আপনাদের 1st হাউসকে দৃষ্টি দেবে। ফলে কি এই সময় আপনি আপনার লাইফে যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট বা গ্রোথ আপনি এই সময় কিন্তু উপলব্ধি করবেন, কারণ 9th থেকে 1st হাউস মানে আপনাদের রাশিকে দৃষ্টি দেবে। ফলে কি মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি, মনের মধ্যে যে কোনো ধরনের অ্যাচিভমেন্টের খুশি বা মনের মধ্যে যে কোনো গ্রোথের খুশি আপনাকে আনন্দিত করবে। সেকেন্ডলি কি এই সময় বিশেষ করে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাদের এই সময় কিন্তু হায়ার স্টাডি বা উচ্চশিক্ষার জন্য যোগ তৈরি হচ্ছে, তাদের উচ্চশিক্ষার জন্য খুবই শুভ। এই সময় তাদের যে কোনো ধরনের উচ্চশিক্ষা কিন্তু হতে পারে। যারা উচ্চশিক্ষা করতে চাইছেন তাদের জন্য কিন্তু বেনিফিশিয়াল টাইম, যখন দেবগুরু বৃহস্পতি 9th হাউস দিয়ে গোচর করবে। কারণ কি 9th হাউস কি উচ্চশিক্ষা স্থান, সেখানে দেবগুরু বৃহস্পতির গোচর আপনার উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে কিন্তু আপনাকে এক্ষেত্রে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি।
এবার দেবগুরু আপনাদের কোথায় না থার্ড হাউসে, 9th হাউসে গোচর করে থার্ড হাউসে এক্সপেক্ট দিচ্ছে, ফলে কি এই সময় আপনাদের স্মল যে কোনো ধরনের স্মল ট্রাভেল হতে পারে। সেকেন্ডলি কি এই সময় কিন্তু আপনি অনলাইনের প্রতি বেশি আগ্রহী হবেন, সেটা আপনাদের পার্সোনাল লাইফ হোক বা প্রফেশনাল লাইফ হোক, আপনি অনলাইনের প্রতি আপনার ঝোঁক বাড়বে, আপনি সমস্ত কাজ ডিজিটালি করার কথা ভাববেন বা ডিজিটালি করবেন। এই সময় বেশিক্ষণ টাইম আপনি কিন্তু অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকবেন, অনলাইনের প্রতি আপনার কিন্তু ঝোঁক বাড়াবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। সেকেন্ডলি কি 9th হাউসে দেবগুরু বৃহস্পতি কি আপনাকে যেমন ধার্মিক বানাবে, আপনাকে লং ডিস্টেন্স ট্রাভেল বা ধার্মিক যাত্রা এই সময় করাবে। আপনি এই সময় কোনো ধর্মস্থানে বা কোনো মন্দির ভিজিট করতে এই সময় যেতে পারেন। ধার্মিক যাত্রা যেমন করাবে, লং ডিস্টেন্স ট্রাভেল করাবে, তেমনই কিন্তু আপনাকে হায়ার স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিকতার দিকে আপনার ঝোঁক বাড়াবে, আপনি আধ্যাত্মিক হবেন। সেকেন্ডলি কি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের 5th হাউসে। এবার অনেকের প্রশ্ন থাকে যে এই বছর আমার 2025 সালে সন্তানের যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা পূরণ হবে কিনা। তাহলে বলবো 15 মের পর দেবগুরু বৃহস্পতি সন্তান কারক গ্রহ আপনাদের 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, ফলে কি সন্তান বা ফ্যামিলি প্ল্যানিং এর কথা যারা ভাবছেন তাদের সেই ইচ্ছেও কিন্তু পূরণ হতে চলেছে। কারণ এই সময় আপনার সন্তান প্রাপ্তি হতে পারে বা সন্তান পাওয়ার যে ইচ্ছে বা ফ্যামিলি প্ল্যানিং পূর্ণ সার্থক হতে পারে, কারণ দেবগুরুর দৃষ্টি আপনাদের 5th হাউসে পড়ছে, ফলে কি এই ইচ্ছেটাও কিন্তু পূরণ করাবে দেবগুরু বৃহস্পতি। এবার বলি শনির বিষয়ে। শনির কথা বললে কিন্তু শনি এই বছর 30শে মার্চ 2025 রাশি পরিবর্তন করতে চলেছেন। শনি কিন্তু বর্তমানে আপনাদের 5ম হাউসে গোচর করছে। 30শে মার্চ 2025 শনি কিন্তু আপনাদের রাশির 6ষ্ঠ ভাবে গোচর করবে। আর কি 6ষ্ঠ ভাবে কিন্তু শনি সবসময় শুভ ফল দিয়ে থাকেন, তাই 30শে মার্চের আগে পর্যন্ত শনি আপনাদের 5ম হাউস দিয়ে গোচর করছে। আর 5ম হাউসে যখন শনি গোচর করে তখন কিন্তু অনেক ক্ষেত্রে পনৌতির সৃষ্টি করে, মানে কি অনেক ক্ষেত্রে ধরুন হওয়া কাজ হতে গিয়ে আটকে গেল শেষ মুহূর্তে, এই ধরনের কিন্তু পনৌতির সৃষ্টি করে। বা ধরুন ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে যে ধরনের আপনি গেইন চাইছেন বা যে ধরনের আর্থিক উন্নতি চাইছেন সেই ধরনের সেইভাবে হচ্ছে না, সেইভাবে ফুল স্যাটিসফ্যাকশন আসছে না বা আর্থিক দিক থেকে সেইভাবে উন্নতি করতে পারছে না। এটাই কি বলে কিন্তু শনির পনৌতি, যখন 5th হাউস দিয়ে গোচর করে তখন কিন্তু এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ফেস করছিলেন। তবে 30শে মার্চের পর শনি যখন আপনাদের 6ষ্ঠ ভাবে গোচর করবে তখন কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা ফুললি কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। শনি কিন্তু 6ষ্ঠ ভাবে খুবই ভালো ফল দিয়ে থাকেন, কারণ যে কোনো গ্রহ 6ষ্ঠ ভাবে কিন্তু শুভ ফল দেয়। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে শনি কিন্তু আপনাদের 5th লর্ড হয়ে আপনাদের 6ষ্ঠ ভাবে গোচর করছে। তবে প্রেম বা লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ 5th লর্ড হয়ে 6ষ্ঠে গোচর এক্ষেত্রে কিন্তু বিশেষ করে প্রেম বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের মতভেদ বা মতানৈক্য তৈরি করতে পারে এখানে শনিদেব। কারণ একটুতেই রেগে যাওয়া বা একটুতেই একে ব্লক করে দিল, সে তাকে ব্লক করে দেওয়া, এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করাবে, কারণ 5th লর্ড হয়ে 6ষ্ঠ ভাবে। তবে 6ষ্ঠ ভাবে শনি কিন্তু এক্ষেত্রে আপনাকে রোগ, ঋণ এবং শত্রুর উপর বিজয় প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে এবং বিজয় প্রাপ্তি করাবে। 6ষ্ঠ ভাবে শনি রোগ থেকে, ঋণ থেকে, শত্রু থেকে বিজয় প্রাপ্তি করায়। তাছাড়া এই সময় যদি আপনি যে কোনো ধরনের ঋণ বা যে কোনো ধরনের লোন নিতে চান 30শে মার্চের পর নিতে পারেন। শনির পজিশন কিন্তু ভালো, এক্ষেত্রে কিন্তু শনি আপনাদের ইনকামে বৃদ্ধি করাবে, ডেলি ইনকামে বৃদ্ধি, আপনার ইনকামে গ্রোথ এবং ডেলি রুটিনের বৃদ্ধি এই জায়গায় কিন্তু শনিদেব করাবে। এছাড়া শনি কিন্তু এখানে আপনাকে যেমন ডিপ নলেজ দেবে তেমনই কিন্তু আপনার লাইফে গ্রোথ করাবে। আর আপনি যখন লাইফে গ্রোথ করবেন তখন কিন্তু আপনাকে ঈর্ষা করার লোকও কিন্তু বাড়তে থাকবে, বাইরের লোক দেখে আপনাকে ঈর্ষা করবে, আপনার গ্রোথ দেখে তারা হিংসে করবে, এই ধরনের সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট হবে। সেকেন্ডলি কি শনি কিন্তু এখানে আপনাদের 12th হাউসকে দৃষ্টি দিচ্ছে, ফলে কি যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন তাদের কিন্তু সেই স্বপ্নের কিন্তু ইচ্ছে পূরণ করাবে এখানে কিন্তু শনিদেব, কারণ দ্বাদশ ভাবে শনির দৃষ্টি পড়ছে। ফলে কি এই সময় লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, এই সময় ফরেন যাত্রা কিন্তু আপনার হতে পারে। এই সময় লং ডিস্টেন্স ট্রাভেল করতে ভাবছিলেন, অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, যাওয়া হচ্ছিল, সেক্ষেত্রে সেই ইচ্ছেও কিন্তু পূরণ করাবে। তো শনির পজিশন কিন্তু এক্ষেত্রে আপনার লাইফে গ্রোথ এনে দেবে, কারণ 6ষ্ঠ ভাবে শনি সবসময় ভালো ফল দেয়। রাহু কেতুর কথা বললে রাহু কিন্তু বর্তমানে আপনাদের 6ষ্ঠ ভাব দিয়ে গোচর করছে এবং কেতু আপনাদের দ্বাদশ ভাব দিয়ে গোচর করছে। তবে 18ই মের পর কিন্তু রাহু আপনাদের 5ম হাউসে গোচর করবে এবং কেতু আপনাদের একাদশ ভাবে গোচর করবে। তাই 18ই মের আগে পর্যন্ত কিন্তু রাহু 6ষ্ঠ ভাবে গোচর কিন্তু এক্ষেত্রে আপনাদের শুভ ফলই বয়ে নিয়ে আসবে, কারণ রাহু 6ষ্ঠ ভাবে ভালো ফলই দেয়। যখন রাহু 6ষ্ঠ ভাব দিয়ে গোচর করে তখন মানুষকে কিন্তু পারফেক্ট বানায়, মানুষকে চালাক বানায়, মানুষকে চতুর বানায়, মানুষকে ইউনিক বানায়। তাছাড়া এই সময় বিশেষ করে রাহু যখন 6ষ্ঠ ভাব দিয়ে গোচর করে 18ই মের আগে যারা চাকরির চেষ্টা করছিলেন তারা চাকরির চেষ্টা করুন, তাদের এই সময় নতুন চাকরির প্রাপ্তিও কিন্তু রাহুদেব করাবে। 6ষ্ঠ ভাবে রাহু কিন্তু নতুন চাকরি প্রাপ্তিতে সাহায্য করে এবং নতুন চাকরি পাওয়ায়। সেকেন্ডলি কি না কেতু কিন্তু দ্বাদশ ভাবে গোচর,
18ই মের আগে পর্যন্ত কেতু দ্বাদশে কি আপনার স্পিরিচুয়াল গ্রোথ মানে গ্রোথ, আপনাদের আধ্যাত্মিকতায় উন্নতি বা আধ্যাত্মিক যাত্রা এই সময় কিন্তু কেতু করাবে 18ই মের আগে পর্যন্ত। তারপর 8ই মের পর কিন্তু রাহু আপনাদের পঞ্চম হাউসে গোচর করবে এবং কেতু আপনাদের একাদশ ভাবে গোচর করবে। তাই রাহু যখন পঞ্চম হাউসে গোচর করে তখন কিন্তু আগেই যেটা বলেছি যে রাহু পঞ্চমে থাকবে আর শনি কিন্তু ষষ্ঠ ভাবে থাকবে। ফলে কি বিশেষ করে প্রেম বা লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এই বছর বিশেষ করে শনির ট্রানজিটের পর এবং রাহু কেতুর ট্রানজিটের পর শনি চলে আসবে ষষ্ঠ ভাবে এবং রাহু চলে আসবে পঞ্চম ভাবে। প্রেম বা লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, একে অপরের কথা শুনতে হবে। পঞ্চম ভাব দিয়ে যখন রাহু কিন্তু গোচর করে তখন মনের মধ্যে কিন্তু বুদ্ধিমত্তায় ভ্রম বা ওভার কনফিডেন্স কিন্তু ক্ষতির কারণ হয়। তাই অন্যের কথাটাও কিন্তু এই সময় আপনাকে শুনতে হবে, নিজেকে পেশেন্স রাখতে হবে। কারণ কি মনের মধ্যে যদি রাহু ভ্রম তৈরি করে বুদ্ধিমত্তার মধ্যে, তাহলে আপনি তো সবকিছু ভুলেই চিনবেন। সেক্ষেত্রে কি আপনার প্রেম বা লাভ রিলেশনশিপের জায়গাটায় বা বাহ্যিক ক্ষেত্রে কিন্তু প্রবলেম সৃষ্টি করতে পারে। তাছাড়া কি পঞ্চম হাউসে রাহু কিন্তু অনেক ক্ষেত্রে পেটের প্রবলেমও করায়। তাই এই সময় ভোরে ওঠার অভ্যেস করুন, ডায়েট খাবার খান এবং বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করুন, নাহলে কিন্তু পেটের প্রবলেমও ফেস করাবে কিন্তু রাহু। তাছাড়া কি কেতু থাকবে একাদশে 18ই মের পর, এক্ষেত্রে কি অচানক সূত্রে অর্থলাভ, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এখানে তৈরি করবে কেতু। তো এই যে কঠিন যদি পরিস্থিতিটা কিছুটা যদি প্রেমের ক্ষেত্রে এই যে প্রবলেমটা যদি সৃষ্টি হয় বা যে ক্ষেত্রে আপনাকে প্রবলেম করছে সেখান থেকে মিনিমাইজ করার জন্য কি উপায় করবেন? আপনি যদি বিশেষ করে তুলা রাশির জাতকরা শিবের প্রত্যহ পুজো করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এফেক্টিভ হবে এবং প্রত্যহ সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, সেটাও আপনাদের জন্য এফেক্টিভ। এবং যদি সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কিন্তু হনুমান চালিসা পাঠ করুন, এটা আপনাদের জন্য ভীষণভাবে এফেক্টিভ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অপশন প্রেস করতে ভুলবেন না। তাছাড়া আপনি চান যদি 2025-এ যে মনের ইচ্ছেটা আপনার আছে, আপনি চান এই 2025 সালে আপনার সেই ইচ্ছেটা মনের ইচ্ছেটা পূরণ হোক, আপনি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করুন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ডিভাইন মা মহাদেব আপনাদের সেই মনের ইচ্ছে পূরণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, জয় জগন্নাথ।